ফ্রেন্ডস, তোমাদের সবাইকে আবারও একবার আমার চ্যানেলে স্বাগত। অনেক দিন ধরেই ভাবছিলাম তোমাদের সাথে একটু চিংড়ি মাছের মালাইকারি বানাবো, সেটা শেয়ার করব, বাট হয়েই উঠছিল না। তো আজকে হঠাৎ করে ছোট চিংড়ি নিয়ে আসলো, তো ওই জন্য আমি ভাবলাম চলো ছোট চিংড়ি দিয়েই হোক না কেন মালাইকারি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নিই। তো চলো দেরি না করে ঝটপট তোমাদের সাথে শেয়ার করে দিই আমি রেসিপিটা। তো দেখে নাও, এখানে আমি একটা নারকেলকে এরকম পিষে পুরো দুধ বের করে নিয়েছি। আর এরপরে আমার লাগবে হচ্ছে আমি এখানে গোটা এলাচ, দারচিনি, লং আর একটা তেজপাতা নিয়ে নিয়েছি কিছু কিশমিশগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। কাজু নিয়ে নিয়েছি কয়েকটা, কাজুটাকেও ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমি একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি মশলাগুলোকে মিক্স করব। তো এখানে একে একে আমি মশলা দিয়ে দেবো। তো প্রথমে আমি দেখে নাও, এখানে 4 চামচ মতো আদার রস দিয়ে দেবো। আদাটাকে পিষে আমি ওর থেকে রসটা বের করে নিয়েছি। তো এখানে আমি 4 চামচ মতো আদার রস দিয়ে দেবো। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো 1/2 চামচ মতো জিরে গুঁড়ো পাউডার, 1/2 চামচ দেব কোরিয়েন্ডার মানে ধনে গুঁড়োর পাউডার, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ লবণ, এরপর আমি সব মশলাগুলোকে বেশ ভালোভাবে মিক্স করে নেব। আর অল্প পরিমাণ মতো একটু এর মধ্যে জল দিয়ে ভালো করে মশলাটাকে গুলে নেব। তো আমার মশলা বানানো রেডি হয়ে গেছে। তো চলো এবার আমরা চিংড়ি মাছটাকে বানিয়ে নিই। তো প্রথমে দেখে নাও, চিংড়ি মাছগুলোকে আমি বেশ ভালো করে ধুয়ে নিয়েছিলাম ছাড়িয়ে। তো এর মধ্যে আমি অল্প পরিমাণ মতো লবণ আর অল্প পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে চিংড়ি মাছটাকে ভালো করে মেখে নেব। এরপর আমি কড়াইতে অল্প পরিমাণ মতো তেল দিয়ে প্রথমে চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে তুলে নেব। চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে তুলে নিলে ওর মধ্যে যে কাঁচা গন্ধটা থাকে সেটা থাকবে না। বেশ হালকা করে ভেজে তুলে নিলেই চলবে, খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা করে ভেজে নিলেই হয়ে যাবে। তো চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি বাটিতে চিংড়ি মাছগুলোকে তুলে নেব। এরপর আমি ওই সেম তেলেই আর কোনো তেল ইউজ করব না, ওই তেলের মধ্যেই আমি গোটা গরম মশলাটা মানে এলাচ, দারচিনি, লং যেটা ছিল সেটা আর একটা তেজপাতা দিয়ে কিছুক্ষণ মশলাটাকে আমি হালকা আঁচে ভেজে নেব। কিছুক্ষণ ভাজা হয়ে গেলেই এর মধ্যে আমি প্রথমে কিশমিশ দিয়ে দেবো। আর কিশমিশগুলো দিয়ে বেশ একটু ভেজে নিয়ে আবার কাজুটাও দিয়ে দেবো। এবার কিশমিশ আর কাজুটাকে কিছুক্ষণ আমি হালকা আঁচে ভেজে নেব, যাতে একটু ভাজা ভাজা হয়ে যায়, কিশমিশগুলো একটু ফুলে ফুলে যায়। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরেই দেখে নাও কাজুগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে আর কিশমিশগুলো দেখো কেমন ফুলে গেছে।
তো এইবার আমি যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দেবো এর মধ্যে, আর দিয়ে বেশ ভালো করে হালকা আছে আমি মশলাটাকে কষিয়ে নেব, যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। বেশ ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নেব, আর খেয়াল রাখতে হবে যাতে মশলাটা কোনোভাবে পুড়ে না যায়। তো দরকার পড়লে একটু পরিমাণ মতো জল দিয়েও তোমরা কষাতে পারো। খুব তাড়াহুড়োর মধ্যেই ডিসিশান হয়েছিল যে চিংড়ি মাছের মালাইকারিটা বানাবো আর তোমাদের সাথে শেয়ার করব। তো ওই জন্য আমি টক দই আনিনি, টক দই ছিল না আমার কাছে, তো আমি টক দইটা দিতে পারিনি। এই রকম অবস্থায় এখন যদি একটু টক দই ফেটিয়ে দেওয়া যায় দেন আরও টেস্ট হয়, ফেটিয়ে দিয়ে একটু কষিয়ে নিলে ভালো লাগে। এরপর আমি এর মধ্যে হাফ চামচ মতো চিনি দিয়ে দেবো, দিয়ে আবারও বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এরপর মশলাটা কষে গেলে কিছুক্ষণ পরে আমি 2 থেকে 3টে কাঁচা লঙ্কা গোটা হালকা চিড়ে এর মধ্যে দিয়ে দেবো। এই অবস্থায় কাঁচা লঙ্কাটা দিলে বেশ একটা কাঁচা লঙ্কার যে গন্ধটা সেটা বেশ ভালো বেরোয়, ওটা খুব ভালো লাগে। এরপরে আমি চিংড়ি মাছগুলোকে ঢেলে দিলাম, দিয়ে বেশ ভালো করে মশলার সাথে মিশিয়ে চিংড়ি মাছকে পুরো একটু কিছুক্ষণ কষিয়ে নেব। চিংড়ি মাছ আর মশলাগুলো বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি বানিয়ে রাখা নারকেলের দুধটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে বেশ ভালো করে মিশিয়ে এটাকে কিছুক্ষণ ফোটার জন্য রেখে দেব। এরপর আমি এটাকে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো, যাতে এটা ভালোভাবে ফুটে যায়। তো দেখে নাও বন্ধুরা, কিছুক্ষণ পরে আমি ঢাকনা তুলে পুরো দেখো ঝোলটা পুরো ফুটে গেছে। এবার এটাকে আমি হালকা আঁচে জাল কমিয়ে জাস্ট কিছুক্ষণ ধরে কষিয়ে যাতে একদম পুরো শুকনো শুকনো হয়ে যায়, ঝোলটা পুরো কমে গিয়ে একটু তেল বেরিয়ে যায়, ততক্ষণ অবধি আমি এটাকে হালকা আঁচে রান্না করব। তো দেখে নাও বন্ধুরা, আমাদের ঝোলগুলো পুরো শুকিয়ে গিয়ে একদম শুকনো শুকনো হয়ে গেছে, পুরো মালাইকারির মতো হয়ে গেছে। একটু বেশি শুকিয়ে গেছে আজকে আমার মালাইকারিটা, তোমরা চাইলে আর একটুখানি কম শুকালেও পারবে। তো আমার মালাইকারি রেডি হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে 1 চিমটি মতো ঘরে বানানো গরম মশলার গুঁড়ো দিয়ে নাড়িয়ে সার্ভ করে নেব। নাড়িয়ে নিলেই হয়ে গেল আমার চিংড়ি মাছের মালাইকারি। খুব শর্টে সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। তো কেমন লাগলো তোমাদের আজকের রেসিপিটা, প্লিজ কমেন্ট করে জানাবে। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবে, যাতে আমার নতুন নতুন রেসিপির ভিডিওর নোটিফিকেশান তোমরা প্রথমেই পেয়ে যাও। আর আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবে না। লাইক কমেন্ট শেয়ার কিন্তু চাই। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে। বাই ফ্রেন্ডস।